বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে শীত, অনেক শীত। শীতের জন্য আজকে ভাত টাত কেউই খাইব না। এখন আমরা পোলাও রান্না করতেছি। এখানে আমাদের পেঁয়াজ ভাজতেছি, পেঁয়াজ বেরেস্তা হয়েছে। এখন আমি আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। 1.5 কেজি পোলার চাল নিছি, এটা রান্না করুম। আর সাথে মুরগির মাংস আলু দিয়া রান্না করুম, মাখা মাখা ঝোল করিয়া, বুঝছেন? তা আমার চ্যানেলের পাশেই থাকেন, লাইক শেয়ার কমেন্ট দিয়েন, সাবস্ক্রাইব করেন। আর একটু দিয়া দিতেছি আদা রসুন জিরা বাটা একটু বেশি করে না দিলে পোলাওটার ভিতরে গ্যারান হয় না। পরিমাণ মতন লবণ দিতেছি, লাগলে আবার দিমু। তেজপাতা দিয়ে দিতেছি, তেজপাতা দিতেছি। তেজপাতাটা দিই, এটা তেজপাতা দিয়ে দিতেছি, বেশি দেই না, পছন্দ লাগে না বেশি। এখন চাল দিয়ে দিব, আস্তে আস্তে দিব, চালটা দিতে থাকলে ঘাবড়াইও না। এখন পোলার চাল ঢেলে দিলাম। বাড়ি যাও পাতিলের মধ্যে। চালটা ভালো করে কষাবো, মাঝে মাঝে এইভাবে করে শীত করলে খাইবেন পুরা ফ্যামিলি লইয়া একসাথে করে, খুবই মজা। চুলাটা একটু বাড়াই দিতেছি। আমার মজা নিচ্ছে। তা আমার চ্যানেলের পাশেই থাকেন। তুমি আস্তে আস্তে চালটা ভালো করে কষাই নিতেছি, তাই পোলাওটাও বাদামি কালার আইব। চাল না কষাইলে পোলার কালার নাই ভালো করে যাইছে। বন্ধুরা আমার চাউল কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়া দিতেছি। লাগবো বাড়াই দাও চুলা পুরা। ঠিক আছে বন্ধুরা, আর সিলিন্ডার পাশেই থাকেন। কাঁচামরিচ কয়টা দিয়ে দিতে, একটু করে কাঁচামরিচটা দিয়ে দিব।
বন্ধুরা পোলাওর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আমি লাড়া দিব। কাঁচামরিচটা দিয়ে দিছি। এখনো বলক আসে নাই, শীতের দিন তো। বন্ধুরা আমার পোলাও হয়ে গেছে, এখন আমি দম দিয়ে রাখবো কতক্ষণ, তারপরে এলা মুরগির মাংসর তরকারিটা বসাইতে হইব। চুলাটা ডিমাই দিমু। এখনো ফোটে নাই, দমে আইসা পড়বো, তো দমের ভিতরে থাকবো। একটা ছবি নিয়ে। ঢাকা দেই এখন। এটা দমের ভিতরে আসুক, তারপরে মাংস তরকারিটা বসাবো। এসে থেকে একটা লাড়া দেওয়ার একটা। দেখে ফুটছি নি পোলাওটা। পোলাও আমার হয়ে গেছে, একটু পরে এখন আমি মুরগির মাংস তরকারিটা বসাই দিমু। আলু দিয়া মাখা মাখা ঝোল করে বোনা বোনা করা হইব। তা আমার চ্যানেলের পাশেই থাকেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করতে ভুল করে হালান, নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধুরা জোরে জোরে বলো, আবার বলো বন্ধুরা। এদিকে তাকাও। আজকে আজকে আপনাদের জন্য পোলাও রান্না করতেছি। আজকে পোলাও খাওয়া হবে, বলো। আপনাদের দাওয়াত, আপনাদের এই শীতের ভিতরে পোলাও খাইতে খুব মজা। হ্যাঁ, পোলাও খাইতে মজা। আপনারা দোয়া করেন, আপনাকে এইভাবে করে রান্না করে খাওয়াইতে পারি। আচ্ছা, বাই কো, বাই। পাও দিও না, কো বাই। ঠিক আছে বন্ধুরা, এখন আমি মুরগির মাংস রান্না করতেছি। এখানে গরম মশলা দিয়ে দিছি, দারচিনি, এলাচি, লং, আর পেঁয়াজ দিয়া, মানে তেল দিয়া মশলা এটা বেরেস্তার মতন ভাজবো। তারপরে ময় মশলা, আদা, রসুন, জিরা সবই দিব। এখানে আমার ধনিয়ার গুঁড়া, হলুদ আর এটা মরিচের গুঁড়া, এটা লবণ, আর এখানে আমি আদা, রসুন, জিরা বাটাও একসাথে বাটছি, বুঝছেন। আর এখানে আমি আলুটা সিদ্ধ করে নিছি, একটু ভাপ দেওয়া নিছি যেন তাড়াতাড়ি হইয়া যায়, বুঝছেন।
দুইটা তেজপাতা 4 টুকরা করে, দুইটা তেজপাতা দিয়ে দিলাম। আমার তেলেনের পাশেই থেকে বন্ধুরা, এখন আমি আদা রসুন দিয়ে দিছি, পেঁয়াজটা হালকা লাল করছি। এখানে আমি পরিমাণ মতন লবণ দিতেছি, লাগলে পরে আরও দিব। আর এখানে আমি মুরগির মাংস নিচ্ছি, ধুয়া ধুয়া রেডি করছি। এটা হলো বড় কক মুরগি আছে না, ওই মুরগি। অল্প আবার নাগা দিয়ে আগা বাড়ি দিয়ে দেওয়া লাগে। এখন আমি হলুদ দিতেছি, এখন আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিতেছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু পানি দিলাম কষানোর জন্য। আর একটু দিতাছি মরিচের গুঁড়োটা, পোলার সাথে খাওয়া হইব তো, পোলার ভিতর তো ঝাল দেই মেয়েকে। এখন আর একটু দিতাছি। ঠান্ডার দিনে এরকম আপনারা মাঝে মাঝে করে খাইবেন, সবসময় ভাত টাত ভালো লাগে না, মধ্যে মধ্যে এরকম পোলাওটা রান্না খাইবেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে খুব ভালো লাগবো। আর সবাই মিলে আমারে শেয়ার করে দিয়েন, আর সাবস্ক্রাইব করে দিয়েন, যারা দেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়েন, কমেন্ট করেন, আমার রান্না কীরকম হইল জানাইয়েন।
আর আপনারা ভালো থাকেন। এই শীতের দিনে বাচ্চা কাচ্চাদের বাইরে বাইরেতে দিবেন না, গরম কাপড় পরায় রাখবেন। রাত্রেও বাচ্চা কাচ্চাদের নিয়ে যে শুইবেন, বাচ্চা কাচ্চারা তো কাটা কাপড় শরীরে রাখে না, অগরে একটু ঢেকে ঢুকে রাখবেন। ঢেকে ঢুকে রাখলে ওরা ওই উমের দিতে থাকবো, নাহলে অসুস্থ হয়ে যাবো না। আপনারা এদিকে সতর্ক থাকবেন বাচ্চা কাচ্চাদের নিয়ে। এখন আমি মুরগির মাংসটা ঢাইলা দিতেছি। এই আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। শীত অনেক পড়তাছে, সামনে আরও বাড়বো, আবার বৃষ্টিও হইতে পারে। তো সবাই কাজে কামে যাইবেন, সবাই ইউজ করে যাইবেন, গরম কাপড় টুপড় সবাই পরে যাইবেন। আর আমার চ্যানেলের দিকে একটু লক্ষ্য করেন, আমার একটু সাবস্ক্রাইব করে দিয়েন। যারা না করছে তাগরে একটু কইয়া দিয়েন সাবস্ক্রাইব করানোর লেগে। আর আমার চ্যানেলটা সবসময় মনোযোগ দিয়ে দেখবেন। তো আমার রান্নার পাশেই থাকবেন। মাংসটা কষানো হয় নাই, আর একটু হইব। তারপরে আলুটা দিয়ে দিম। আলু তো বাপ দিয়া রাখছি, সিদ্ধ করে রাখছি আলুটা, এটা দিলেই হইয়া যাবে না। এলাকা মাংসটা ভালো করে কষাই নেই। মুরগিটা তো আবার বড় মুরগি, তো এটা একটু সিদ্ধ হইতে দেরি লাগে। ওই কষাইয়া ভালো করে দিলে পরে ঝোল দিয়া দেওয়া যাবে, আলু দিয়াই করে। দুইটা মিলে অনেক তেল তুল দিয়া দিছি পোলার সাথে খাওয়ার জন্য। আর এখানে এখন আমি আলুটা সিদ্ধ করে রাখছিলাম, এখন আমি মাংসের সাথে এটা কষাবো। ঠিক আছে, আমার চ্যানেলের সাথেই থাকেন। বন্ধুরা, এখন আমার মাংসটা কষানো হয়ে আইছে। আলু টালু দিয়া দিলাম, 2-4টা কাঁচামরিচও দিয়া দিছি। এখন আমি ঝোলটা দিয়ে দিতেছি। ঝোল দিয়া দিতেছি।
আলুটা সিদ্ধ কিরকম হয়েছে একটু খোসাদা দেখতে লই। আর একটু দিয়া দিলাম, আলুটা একটু শক্ত শক্ত। মাখা মাখার মতন করে নামামু। এখনো বলক আসে নাই। বন্ধুরা এখন আমি জিরার গুঁড়া দিয়া দিতেছি, জিরা ভাইজা নিছি। হ্যাঁ, এই মুরগির মাংস হয়ে আইছে, জিরার গুঁড়াটা দিয়া আমি 2টা বলক দিয়া নামাই ফেলামু। নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার চ্যানেলটার পাশেই থাকেন। আর শীতের দিন সবাই গরম কাপড় চোপড় পরে থাকবেন, যেই শীত করছে। ঠিক আছে, আমার রান্না এখানেই শেষ। এখানে আমি পোলাও রান্না করছি, এখানে সালাদ কাইটা নিছি। এখানে মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছি। আমার চ্যানেলের পাশেই থাকেন, সাবস্ক্রাইব করেন। অনেকটা শর্ট লোমো। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে এই ঠান্ডা ঠান্ডার দিন বৃষ্টি বাদলের মতন হইয়া রয়েছে আকাশ, তার জন্য খাওয়ার জন্য বাচ্চা কাচ্চারা জর্দা রান্না করতে কইতাছে। এই যে জর্দা রান্না করতেছি পোলার চাল দিয়া, সাথে কমলার শুকলা দিছি, পরে কমলার রস কইরা দিব। আবার আধা কেজি চাউলের পোলার চালের জর্দা রান্না করতেছি। আমার চ্যানেলের পাশেই থাকেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দিয়েন, সাবস্ক্রাইব করেন। আর চ্যানেলের পাশেই থাকুন, আমি কিভাবে রান্না করি দেখুন।